হারানো বস্তু, অনেক সময় ছেলে মেয়ে হারিয়ে যায়, অনেক সময় মানিব্যাগ হারাই, অনেক সময় মোবাইল হারিয়ে যায়, দলিল আদিল্লা হারিয়ে যায়। হারানো কোনো বস্তু খুঁজে পাওয়ার জন্য আল্লাহ রসুলের কোনো দিক নির্দেশনা আছে কিনা, কোনো দোয়া আছে কিনা? প্রথমত মনে রাখবেন, কোনো জিনিস যদি হারিয়ে যায় মূল্যবান, এটা কিন্তু একটা বিপদ। কি বিপদ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব এমন জিনিস দিয়ে যেখানে থাকবে ভয় ভীতি, সন্তানের বিনাশ, সম্পদের বিনাশ, মানুষের মৃত্যু, ফসল ফলাদি নষ্টকরণ। এই সমস্ত জিনিসগুলো কিন্তু মানুষ মনে করে ক্ষতি, এগুলো আল্লাহ তাআলা কখনো কখনো পরীক্ষা করেন। আচ্ছা, আপনি যে রাস্তায় হেঁটে যাচ্ছেন, আপনার পকেট থেকে মোবাইলটা চুরি হয়ে গেছে, অথবা আপনার পকেট থেকে মোবাইলটা পড়ে গেছে, আপনি কান্নাকাটি করছেন, মনটা খুব খারাপ, আপনি বিষণ্ণ। কই, আপনি একটাবার চিন্তা করলেন না যে এটা তো গেছে মোবাইলের ওপর দিয়ে, যদি আমার পাটা ভেঙে যেত? কথা বলেন, যদি আমার পাটা ভেঙে যেত। আচ্ছা, আপনার পকেট থেকে মানিব্যাগটা পড়ে গেছে, মানিব্যাগটার উপর দিয়ে একটা বিপদ গেছে। এমনও তো হতে পারতো এই পকেটে, যেখানে আপনার বুক পকেট, এই বুকের ওপর দিয়ে একটা গাড়ি চলে যেত। আল্লাহ তো সেখান থেকে আমাকে ভালো রেখেছে, রক্ষা করেছে। প্রত্যেকটা বিপদ যখন আপনার জীবনে আসবে, ওই বিপদ আসার সঙ্গে সঙ্গে আপনি খেয়াল করবেন যে আল্লাহ তো এখন পর্যন্ত আমার টিকিয়ে রেখেছে। আপনি মনে করতেছেন যে ব্যবসায় এবার 3 লক্ষ লস হয়ে গেল, 30 লক্ষ টাকা ধরা খেয়ে গেলাম, এবার তো আমি শেষ। না, আপনি শেষ হবেন না। আপনার হায়াত যতদিন আছে আপনি পৃথিবীতে আপনি টিকে থাকবেনই। এবং কিভাবে থাকবেন, ফায়সালা কার? আপনি বলবেন, হুজুর কষ্ট হচ্ছে আর সহ্য হচ্ছে না। সহ্য হচ্ছে না, তারপরে সহ্য করতে হবে, কারণ এটা কি বলা হয়? সবর, ধৈর্য। সুবহানাল্লাহ। তো 30 লক্ষ টাকা লস খেয়েছেন, 3 লক্ষ টাকা লস খেয়েছেন, এমনও তো হতে পারতো আল্লাহ তাআলা আপনার 2টা কিডনি পচায় দিতে পারত। আল্লাহ তাআলা আপনার হৃদপিণ্ডে 8টা 10টা ব্লক তৈরি করে দিতে পারতো না? তো সেখানটা তো আল্লাহ করে না, এখন পর্যন্ত সুস্থ রেখেছেন। হারাবার কিছু নাই। মুমিন কখনো কোনো কিছু হারায় না, মুমিন কখনো কোনো কিছুতে আক্ষেপ করে না, মুমিন কখনো কোনো কিছুতে হতাশ হয় না, মুমিন কখনো বিপদে পড়ে এই কথা বলে না যে আল্লাহকে আর কাউরে পাইল না, সব বিপদ আপদ আমার ঘাড়ের উপরে বসাইয়া দিল। নাউজুবিল্লাহ। আসতে বলেন না, পকেটে ঢুকায় রাখেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম কমেন্ট করে না অনেকে? না, এমনটা করবেন না। হ্যাঁ, এরপরও যদি গুরুত্বপূর্ণ কোনো কিছু কি হারিয়ে যায়, ধৈর্য ধারণ করবেন, তারপর একটা দোয়া পড়বেন। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি ইয়া হাদিয়াদ দালাল ওয়া রাদ্দাদ দাল্লাহ উরদুদ আলাইয়া দাল্লাতি বিইজ্জাতিকা ওয়া সুলতানিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়েছেন। তারপরে তিনি বলছেন ফা ইন্নাহা মিন আতাইক ওয়া ফাদলিক। হে হারানো জিনিসের সন্ধান দাতা রব আল্লাহ, হারানো বস্তু প্রত্যাবর্তনকারী, আপনার সম্মান এবং আপনার ক্ষমতার ওসিলা দিয়ে প্রার্থনা করছি, আপনি আমাকে হারানো জিনিসটি ফিরিয়ে দেন। এটি আপনার দান এবং অনুগ্রহ। এই দোয়াটি যদি আপনারা কেউ রেকর্ড করেন, রেকর্ড করে নিতে পারেন, না হলে এটা গুগলও আপনারা পেতে পারেন, অথবা আমার আলোচনা থাকবে, ওখান থেকে লিখে নেবেন। এই দোয়াটা আপনারা হারানো কোনো বস্তু যদি পেতে চান, আপনারা করবেন দিনে রাতে কয়েকবার করে পড়বেন, ইনশাল্লাহ আশা করছি ফলাফল পাবেন। 2 নম্বর আরেকটা কাজ রয়েছে আপনার, যখন কোনো কিছু হারিয়ে যাবে, যেহেতু আপনার ক্ষতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুমি হে ঈমানদারগণ সাহায্য প্রার্থনা করো বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে। 2 রাকাত নামাজ আদায় করবেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করবেন। তার আগে আরেকটু কথা বলে নিই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এ আমল নিজে করেছেন এবং সাহাবীরাও করেছেন। কি করেছেন? যখনই কোনো বস্তু হারিয়ে যেত, হারানোর সঙ্গে সঙ্গে ওযু করতেন, ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করতেন। 2 রাকাত নামাজ আদায়ের পরে যখন আত্তাহিয়াতুতে বসতেন, তাশাহুদ পড়ি না, আত্তাহিয়াতু লিল্লাহি, এই তাশাহুদের পরে যেই দোয়াটা আমি বললাম, এই দোয়াটা তারা পাঠ করতেন নামাজের মধ্যেই। যখন নামাজের মধ্যে পাঠ করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো সন্ধান দিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমরা সাহায্য প্রার্থনা করব কার কাছে? আল্লাহর কাছে। আর যেটা হারিয়ে যাবে সেটা নিয়ে কখনো পেরেশান হবেন না।
কারণ কি, এর চাইতেও বড় আরো দুর্ঘটনা ঘটতে পারত। যেহেতু আল্লাহ ঘটান নাই, সেহেতু আমরা রাগ করব না, আমরা গুসসা করব না, তাওয়াক্কুল করব আল্লাহর উপরে। যে আল্লাহ আমার কাছ থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়েছে, মানি ব্যাগ ছিনিয়ে নিয়েছে, আমার মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছ থেকে আমার গাড়িটাকে সরিয়ে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছ থেকে যে জিনিসগুলো নিয়ে আরেকজনকে দিয়ে দিয়েছে, অথবা আরেকজন চোর চুরি করে নিয়ে গেছে, এটাও কিন্তু আপনার নসিব তকদিরে ছিল, সেটা আল্লাহ তাআলা আবারও এর চাইতে দামি জিনিস দিয়ে পূর্ণ করে দিতে পারেন। ঠিক কিনা ভাইরা আমার? মানুষের জীবনে একটা জিনিস কি জানেন, যখন ছোট আপনি ছিলেন, ধরেন 8-এ পড়তেন, 9-এ পড়তেন, আপনার স্বপ্ন ছিল এক ধরনের। যখন আপনি এসএসসি এইচএসসিতে পড়ছেন, আপনার স্বপ্ন কিন্তু আরেক ধরনের। আপনি যখন ইন্টারমিডিয়েটের পরে বিশ্ববিদ্যালয়ে পড়লেন, আপনার স্বপ্ন কিন্তু আরেক ধরনের। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আপনি চিন্তা করতেন এখন বিয়ে শাদী করতে হবে পড়াশোনা শেষ করেই, আমার মেয়েটা যদি এরকম হয়, বউটা খুব ভালো হতো। আপনার মনে তখন চাইতো, এখন মনে মনে শুয়ে শুয়ে ভাবেন যে আইরে ওই রিনা বেগমরে বিয়ে না করে ভালোই করছি, বাপ মা যেটা দিছে এটাই ভালো হয়েছে। হয় না? এরকম কিন্তু হয়। ওই চাকরিটা যদি করতাম, তখন মনে করেছেন কি ভালো হতো, এরকম লোভনীয় চাকরি। আজকে আপনি ঘরে শুয়ে শুয়ে চিন্তা করতেছেন, হায়রে ওই চাকরিটা করলে তো আমার জীবনটা ওখানেই ঢুকে যেত, আমি তো আর ব্যবসায়ী হতে পারতাম না, আমি তো আর কোটিপতি হতে পারতাম না। এরকম অসংখ্য জিনিস। ওয়াসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই পবিত্র কোরআনে বলেছেন যে তোমাদের এমন কিছু জিনিস রয়েছে যেটাকে তুমি খুব পছন্দ করো, কিন্তু তোমার জন্য সেটা অকল্যাণকর। আবার এমন জিনিস রয়েছে যেটাকে তুমি খুব অপছন্দ করো, অথচ সেটা তোমার জন্য কল্যাণকর। এই জন্য আল্লাহর উপরে সুপুর্দ করবেন, হাওয়ালা করবেন সবকিছু। আল্লাহ যেটা আমার জন্য ভালো সেটা আপনি করেন। আমি হারানো জিনিস হারিয়েছি এর জন্য দুঃখিত নয়, বরং আপনি আমাকে বিপদ আপদ থেকে রক্ষা করেছেন, এই জন্য বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বোঝার